ওয়ানিয়া কেমন আছো তুমি? ভালো আছি। আমারও খুব ভালো লাগছে তুমি এসেছো আমার কাছে। তুমি কেমন আছো? ভালো। ওয়ানিয়া আসলে খুব এক্সাইটেড, সেইখানে আসবে, রান্না করবে খালামণির সাথে। খুবই আজকে আমার সাথে আছে আমার খুব প্রিয় ওয়ানিয়া এবং সে এসেছে তার মা মৌয়ের সাথে। তিনি একজন অভিনেত্রী। আচ্ছা মৌ, ওয়ানিয়া কি বাসায় রান্না করে? মাঝে মাঝে রান্না করে। ওকেই জিজ্ঞেস করো না কি রান্না করে। তুমি কি রান্না করো ওয়ানিয়া? জেলো। জেলো? তারপর প্যানকেক। তুমি আজকে কি করবে আমার জন্য? দুধের শরবত। দুধের শরবত। চলো তাহলে রান্না করে চলে যাই। চলো চলো চলো। মা তোমার কি কি লাগবে? দুধ, বাদাম, চিনি, ক্রিম। বাহ, এটা পেস্তা বাদাম, এটা কাঠবাদাম। দেখে নিচ্ছি দুধের শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। দুধের শরবত তৈরি করতে যে যে উপকরণ লাগছে: দুধ, ক্রিম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চিনি এবং পানি। প্রথমে কি দেব আমরা? দুধ। দুধটা দেব। তারপর কি দিবে? তারপর কি দিবে বলো? বাদাম দিবে? বাদাম। বাহ। এটা দেবে তুমি? পেস্তা বাদাম? এটা আমি দিয়ে দিই। 3 চামচ দিয়ে দিই ওয়ানিয়া। এটা ক্রিম সব দিয়ে দেবো? ক্রিম সবটা দিবে? দিয়ে দিই। ও মনে অর্ধেকটা দিতে চাইছে। এখন আমরা পানি দেব। প্রেস করো। চলো গ্লাস নিয়ে আসি। দেখেছো মৌ, কত সুন্দর করে ওয়ানিয়া তৈরি করে ফেললো এত মজাদার একটা শরবত। এরকম একটা শরবত খেতে ভালোই লাগবে। দেখে নিচ্ছি তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে দুধের শরবত। দুধের শরবত তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে দুধ, কাঠবাদাম, পেস্তা বাদাম, ক্রিম, পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে মজাদার এবং সুস্বাদু দুধের শরবত। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।